मैं प्यासा लगी हो पिलाया गया हो। ইয়াজিদের দল ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অথবা আরেক বর্ণনা পাওয়া যায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন। এই ঘটনা এনেছেন ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, স্পষ্ট বলা ইহুদিদের গির্জার কিনারায় রাত্রি যাপন করলেন। সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক, দেহ কারবালায়, দেহ মুবারক কারবালায় পড়ে আছে। হঠাৎ করে গির্জার ভেতর থেকে একজন পাদ্রী বের হয়ে আসলো। দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল। গির্জাটা অনেক পুরনো, প্রায় 350 বছর। কত বছর? 350 বছর। এজিদের এক সৈন্য গির্জার দেওয়ালের মধ্যে তাকায়া দেখে 2 লাইনের একটা কবিতা লেখা দেখা যায়। কবিতার মধ্যে লেখা আছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অত্যন্ত পুরনো অক্ষরে, একেবারে পুরনো অক্ষরে, পুরনো দেওয়ালের মধ্যে 2 লাইনের কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতার অর্থ, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে। ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল। ইবনু কাসির খোলেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই বরাত এসেছে। ভাইয়েরা আমার, তারা যখন দেখলেন কবিতা, তাও এটা নতুন লেখা না, অনেক পুরনো, পাদ্রীকে ডাক দিলেন, ভাই এই কবিতা কে লেখছে এখানে? বলে কেন? বলে এই কবিতা এখানে কে লেখছে? বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে লেখা। আল্লাহু আকবার। আখিরুল আম্বিয়া সরকারে দো আলম দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে কবিতা এই গির্জায় লেখা। আল্লাহু আকবার। তাহলে হুসাইনের কথা আগ থেকেই কি আলোচনা হয়ে আসতেছে। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলবো বলবো না, থাক, আপনাদের মহব্বত নেই, বলবো। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমাত তোমার গলায়, তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি
सैयदना। কষ্ট দিয়েছে আপনাদের ভাইরা আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক সর্বপ্রথম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় আহলে বাইতের নারী সদস্যদেরকে আটক করা হলো, জয়নুল আবিদিনকে আটক করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তুমি কে? বলে, আমি আলী ইবনে হুসাইন। আলী ইবনে হুসাইন, আমি হুসাইনের সন্তান। বলে, হুসাইনের সন্তানকে তো হত্যা করা হয়েছে। হুসাইনের সন্তানকে কি করা হয়েছে? বলে, আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে। হজরতে জৈনুল আবিদিনের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে। বলা হয়েছে, এই জৈনুল আবিদিন আলী আউসাদ, তাকে হত্যা করো। আলীউল আউসাদ বলল, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, কিন্তু আমার এই নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একজন তাকওয়াবান ব্যক্তি তালাশ করিয়া দাও, পরহেজগার ব্যক্তি তালাশ করিয়া দাও, যে আমার নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার। একজন পরহেজগার তাকওয়াবান একজন ব্যক্তি তালাশ করো, যে আমার এই আহলে বাইতের নারী সদস্যদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিবে, কেননা আমি ছাড়া তাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার মতো আর কেউ নাই। অতঃপর উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে না, তাকে আপনার নারী সদস্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য রেখে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক, এই চুল ছিল ভাবরি চুল, চুল মুঠে ধরে দাঁতের মধ্যে লোহা দিয়া, আপনার শিক দিয়া দাঁতের মধ্যে এইভাবে গুতান শুরু করছে। কারণ নাউজুবিল্লাহ। আরেক বর্ণনা আসছে, জুতা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাল মোবারকে অজস্রভাবে আপনার বাড়ি দিতে লাগলো, আঘাত করতে লাগলো। অথচ সে কি ছিল? মুসলমান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক সামনে নিয়ে সে একটা বক্তব্য দিছে। এই বক্তব্যটা এই কিতাবের মধ্যে আসছে। আমি আপনাদেরকে এই বক্তব্যটা শুনে ইনশাআল্লাহ বিদায়ের দিকে যাব। উবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বারে দাঁড়ায় গেলেন। দেখেন, মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, লেবাস, সুরাত, সিরাত, লাল রুমাল টুমাল লাগায়া দেখতে মনে হইবে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। কত সুন্দর খুতবা, কত সুন্দর বক্তব্য উবাইদুল্লাহ বিন জিয়াদ দিতেছে, মনে হইব যে আল্লাহর আসমান থেকে ফেরেশতা নামছে। নাউজুবিল্লাহ। কোন সে বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহারাল হাক্কা ওয়া আহলা ওয়া নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া। সে বক্তব্য বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে। নাউজুবিল্লাহ। কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তার কিনারায়। এরপরে বলতেছে, ওয়াকাতাল আল কাজ্জাব ইবনাল কাজ্জাব আল হুসাইন ইবনে আলী ও শিআতিহি। আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী। মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদীকে অপরাজিত করেছে, নাস্তানাবুদ করেছে, ধ্বংস করেছে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। সে বক্তব্য দিতেছে, সামনে হাজার হাজার মানুষ, সেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবাই কেরামের মধ্যেও অনেক সাহাবীরা ছিল। ভাইরা আমার, সেই জায়গায় ছিল আব্দুল্লাহ ইবনে আফিফ আল আসদাবি, আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী। তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া ইবনে মারজানা ইন্নাল কাজ্জাব ইবনাল কাজ্জাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী ওয়ালাকা আবুহু। হে আবু মারজানা, মানে একটা গালি শব্দ দিয়া বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী না, হুসাইনও মিথ্যাবাদী না। মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী তোর বাবা, মিথ্যাবাদী তোর বংশধর, তোর কোনো বাবাই নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার তলোয়ার। এই আল্লাহর হাবিবের এই জলিল কদর সাহাবী, উনি ছিল সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে
সহযোগী হয়ে যুদ্ধ করছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু বেশি ভালোবাসছেন। তখন ওই সময় যুদ্ধে তার চোখ তীর এসে চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর, একজন গভর্নরকে এইভাবে মিথ্যাবাদী বলা, জারজ সন্তান বলা, এটা কত বড় ইমানের দাবি রাখে। আল্লাহু আকবার। আহলে বায়তের প্রেম দেখেন। তখন তাকে ডেকে আনা হলো, সাথে সাথে তাকে হত্যা করা হলো। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখেন, এখানে একটা ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেই ব্যক্তি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, স্পষ্ট আসছে ওই ব্যক্তির নাম হইল খাওলা ইবনে ইয়াজিদ। খাওলা ইবনে ইয়াজিদ তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে পরের দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে এর বদলে স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা পাবে। সে খুশি হয়ে গেছে, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলো রাত্রেবেলায় দরজা বন্ধ। ফাতা মানজিলাহু ফাওয়াদাহু তাহতা ইজানাতিন ফিদ্দার। হুসাইন রাদিয়াল্লাহু মাথা দরজার পাশে রাখলো। তার স্ত্রী দরজা খুললো, তার স্ত্রীর কাছে আসলো। আয়শা বলল, তুমি কি সংবাদ নিয়ে আসছো? তখন ওই লোকটা বলল, আমি অনেক বড় সম্পদ নিয়ে আসছি। অনেক বড় সম্পদ বলতে আমি হুসাইনের মাথা নিয়ে আসছি, এটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে বিনিময়ে আমারে অনেক স্বর্ণমুদ্রা দিব। নাউজুবিল্লাহ। তখন তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল। তার স্ত্রী বলল, দেখেন এটা যত ঐতিহাসিক বিষয়, এটা মনে রাখবেন আপনারা। ওই লাখ যা আন্নাসু বিয-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াজিতা বিরাসিল হুসাইন ইবনে বিনতে রাসূলিল্লাহ লা ওয়াল্লাহি লা ইয়াজমা রাসি ওয়া রাসাক বাইতা ওয়াহিদিন আবাদা। ওই মহিলা ডাক দিয়া বলল, তোমার জন্য আফসোস, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য এক রাশ দুঃখ পরিতাপ। মানুষ ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা নিয়ে আসে, আর তুমি রাসূলুল্লাহ কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মাথা নিয়ে আসছো। তোমার মাথা আর আমার মাথা এক বালিশে থাকতে পারে না। আল্লাহু আকবার। কত পাওয়ারফুল ইমান তখন ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা একটা ড্রামের মধ্যে রাখলেন, সকালবেলায় নিয়ে যাবে। ভাইয়েরা আমার, তখন মহিলা বলল, ফাকুমতু, আমি দাঁড়ালাম, মিন ফেরাশি, আমার বিছানা থেকে, ফাখারাজতু ইলাদ দার, যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখা হলো, আমি সেই জায়গায় গেলাম। যায়া আমি দেখলাম, ও জালাস্তু আনজুরু, আমি তাকায়া দেখলাম, ফাওয়াল্লাহি মা জালাত আনজুরু ইলা নূরিন ইয়াসতুহু মিসলাল উমুদি মিনাস সামাই ইলাল ইজানা। আমি তাকায়া দেখিলাম যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখা হয়েছে, ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত বরাবর একটা নূরের রোশনি তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আরো তাকায়া দেখিলাম, যেহেতু ঘরের বাহিরের দরজার পাশে মাথাটা রাখা হয়েছে, আমি আরো তাকায়া দেখিলাম, ওয়ারাআইতু তায়রান বাইদান তারাফরাদা হাওলাহা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে আসা একদল পাখি ঘুরতেছে। আল্লাহু আকবার। একদল পাখি ঘুরতেছে। ওই মহিলা এই ঘটনা দেখলো। ভাইরা আমার, সকালবেলা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, দেখলো সেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মোবারক এসে আঘাত করতে লাগলো, গুতা দিতে লাগলো। ওই জায়গায় আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিল। তিনি বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু লাকাদ রাআইতু শাফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাতাইনি শাফাতাইনি ইউকাব্বিলুহুমা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কাছে মাপ চাই, খবরদার ইমাম হুসাইনের দাঁত মোবারকে, ঠোঁট মোবারকে আর একটা আঘাত করো না। আমি আমার নিজ চোখে দেখেছি রাহমাতুল্লিল আলামিন হুজুরের জবান দিয়ে ইমাম হুসাইনের এই জায়গায় অসংখ্যবার চুমা দিতে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তখন এক পর্যায়ে বন্দী হয়ে আছে, না কিছু বলতে পারতেছে, না সহ্য করতে পারতেছে। তাৎক্ষণিক ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছে, তুমি যদি বয়োজ্যেষ্ঠ না হইতা তো তোমাকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ। এখন ভাইরা আমার, এইভাবেই কারবালার প্রান্তরে আহলে বায়েত নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জঘন্য আচরণগুলো করা হয়েছে। ইয়াজিদ এক নিকৃষ্ট, মালাউন, অভিশপ্ত।
এজিদ কোনোভাবেই ভালো মানুষ হতে পারে না, এজিদ কোনোভাবেই ইমানদারের তালিকায় থাকতে পারে, এজিদকে কোনোভাবেই ভালো মানুষ বলার সুযোগ নাই। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের খায়া, আমাদের পয়রা, আমাদের হাতিয়া নিয়া, আমাদের তৈরি করা মসজিদের মিম্বরে বসে বসে ইয়াজিদের প্রশংসা করতেছে একদল লেবাসদারি মৌলবী। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? যতদিন বাংলার জমিনে হুসাইনের প্রেমিক থাকবে, হুসাইনের আশেক থাকবে, আহলে বায়াতের প্রেমিক থাকবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের প্রেমিকদেরকে মসজিদের মিম্বরে আমরা দেখতে চাই না। কারা কারা রাজি আছি? দুই হাত তোল, আল্লাহকে দেখায়া দাও। আল্লাহু আকবার। ইয়াজিদের বংশধর নারে তাকবীর। আল্লাহ কবুল করো, কোনা আমিন। এজিদের সেলাবেলা সৈন্যবাহিনী আছে না নাই? আসেনি? আমরা স্বতঃস্ফূর্তভাবে শক্ত হাতে, আমরা সর্বোচ্চ শক্তি দিয়া এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? হুসাইনের পক্ষে কারা কারা আছেন? দুই হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাকের প্রিয় হাবিবে মোহাম্মদ রাসূল বলেন, তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাকি করত পরোয়ার, পয়দা নাকি হইতো তবে বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব, নূরে মোহাম্মদীর দ্বারা পয়দা করেন রব। কিছুই নাকি পয়দা হতে মোহাম্মদী নূর, সবার আগে পয়দা হইল হুকুমে প্রভুর। আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার দিলেন সবে আল্লাহ নূর নবী মুস্তাফার। আদমের ভালে থাকিয়ে নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের। আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশানিতে হইল তা জগর। তামাম আলম ডুবলো যখন নথই পানির তলে, কিস্তু নিঘের বাস্ত তখন এই নূরেরই বলে। সেখানেতে বহু পোস্ত ঘুরিয়া এই নূর, আব্দুল মুত্তালিবের বালে হইল তা জোহর। নবীর দাদা মুত্তালিব কুরাইশি খানদান, আরব জুড়ে ছিল তাহার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হইল নূর মুবারক বালে আব্দুল্লাহ। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরা আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মোহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশকুলে তাহার সমতুল। যা হোক যবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভুলানো রূপ হলো হই নূরের উসিলায়, যে দেখে সে তার উপরে আসে হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতায় শাদী করান তাই। যথারীতি নূর মুবারক নবী মুস্তফার একজুম আবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনায়। শান্তিদাতা মুক্তিদাতা এলেন দুনিয়ায়, এসো সবাই দাঁড়াইয়া সালাম জানায়। সম্রাট সজিয়া নবীজি আসিলেন ধরায় নামিয়া। উম্মত রে এতিম বানায়া নবীজি ঘুমালেন সোনার মদিনায়। ইয়া নবী ইয়া হাবিব সালাম।
মদিনা আলে চলিয়া দিগো মিলাদ পড়িয়া দেখা পর্দা সরায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله وسلم يا كرام مبارك صلوا على سيدنا مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار পরওয়ারদিগার মালিক শুহাদায়ে কারবালা আশুরা তাৎপর্য অনুষ্ঠানে আমরা গুনাহগারের একত্রিত হয়েছি আয় আল্লাহ আহলে বায়তের আলোচনা করেছি তোমার হাবিবের কলিজার টুকরা নাতির আলোচনা করেছি মাওলা রে ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়া খানে রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজা আনোয়ার হাদিয়া নজর পৌঁছায়া দা বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী অন্ধকার কবরে মালিক তাদের কবর আজকের হাদিয়া নজর পৌঁছায়া দা রে মালিক এখানে উপস্থিত যাদের আদরের মা নাই বাবা নাই আল্লাহ বাবা মার কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও মাহফিল সাজাইতে গিয়া যে বান্দারা যে ভাই যে বাবারা কষ্ট করেছে ত্যাগ শ্রম আল্লাহ তাআলা তাদের অর্থ দিয়া শ্রম দিয়ে সময় দিয়ে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে মালিক তাদের এই ত্যাগ তাদের এই তিতিক্ষা তাদের এই শ্রম তাদের এই অর্থ কবুলের মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আহলে বাইতের মহব্বতের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার হাসনাইনের সাথে জান্নাতের ফয়সালা করিয়া দাও আল্লাহ এলাকায় খাসরমত নাজিল করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক আশা পুরা করো আল্লাহ আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দাও মালিক গুনাহগার বানায়া মরণ দিও না আল্লাহ জান্নাতিলা বানায়া মরণ দিও না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ইমাম হুসাইনের নেক নজর আমাদের নসিব করিয়া দাও আল্লাহ ইমাম হুসাইনের ফয়েজ নসিব করিয়া দাও আল্লাহ ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক যখন মরণ দিবা গুনাহগুলো মাফ করায়া বান্দার হক আদায় করায়া আয় আল্লাহ জান্নাতের মেহমান বানায়া খানা কাবা জিয়ারতে মদিনা নসিব করায়া খানা কাবা হজ নসিব করায়া আয় আল্লাহ আমাদের জবালে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু